আপনার যদি একটা মেয়ে থাকে তবে তাকে ট্রাক ভর্তি ফার্নিচার, হাত কান ভর্তি গয়না না দিয়ে এক টুকরো জমি দিয়ে দিন। পারলে একটা ঘর তুলে দিন, যেটা হবে শুধু আপনার মেয়ের নামে। কখনো যেন শুনতে না হয় এটা তোমার বাড়ি না, এখান থেকে চলে যাও। একটা মেয়ে কখনো নিজের বাড়ি থাকে না। বিয়ের আগে থাকে বাবার বাড়ি, বিয়ের পরে হয় শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি। আপনি কখনো চিন্তা করে দেখেছেন যে এই মেয়েদের কখনোই কোনো বাড়ি হয় না? তাই মেয়েদেরকে একটা বাড়ি করে দেওয়া দরকার, যেন সে বলতে পারে এটা আমার বাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়শা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তাই আমি সবসময় ভিডিও শেয়ার করে থাকি। আপনারা যারা আমার ভিডিও পছন্দ করেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের এই লাইক আমার কাজের অনেক সাহায্য করে, আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনার সুন্দর একটি কমেন্ট আমাকে কাজে উৎসাহিত করে। আর যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। একটা ভিডিওর পিছনে না অনেক কষ্ট থাকে, তাই আপনারা যদি আমাদের এই কষ্টটাকে বুঝে সম্পূর্ণ ভিডিওটা দেখে সুন্দর একটি কমেন্ট করে যান, তাহলে এই ভিডিওটা পূর্ণতা পায়। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে মেয়েদের একটা বাড়ি থাকা দরকার। জানেন, বাবার এই ছোট্ট রাজকন্যাটা একদিন বড় হয়ে যায়, তারপর শ্বশুর বাড়িতে চলে যায়, বিয়ে হয়ে যায়, কিন্তু একদিন অনেক দায়িত্বশীল হয়ে যায়। স্বামী, সংসার, বাচ্চা সব কিছু নিয়ে মানিয়ে নিতে শিখে যায়। যখন বিয়ের আগে একটা চুড়ি যখন ভেঙে যেত, তখন সেই মেয়েটা কত কান্নাকাটি, পুরা ঘরটাই একদম কান্না করে ভাসিয়ে দিত। আর সেই রাজকন্যাটা যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যায় না, তখন অনেক দায়িত্বশীল হয়ে যায়। তখন নিজের ভালো লাগা মন্দ লাগা সব কিছু লুকিয়ে রাখতে শিখে যায়, মিথ্যা হাসি দিয়ে সবাইকে ভুলিয়ে রাখতে চেষ্টা করতে পারে। মেয়েদের জীবনটাই কেন জানি এমন। যাক, অনেক কথা হলো বাচ্চাদের, এবার হচ্ছে আমার রান্নার কথা বলে। তাই একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, কিন্তু এত কাজ পড়ে যায় কি আর বলবো। একটু যে সুন্দর করে ভিডিও করব সেটাও পারি না। রাতের বেলায় রুটি বানিয়ে রাখি, তাই সকালে নাস্তার জন্য কোনো চিন্তাই থাকে না। তাই আসলে এই আলসেমিটা আমাদেরকে খুব চেপে বসেছে। যাক, সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে নিয়েছিলাম, তারপরে আমরা কেটে খেয়েছি এই যখন 12টা বাজে তখন। কারণ তখন কিন্তু একটা গরম গরম একটা ভাব থাকে, এত গরম লাগে তখন কিন্তু টক খেতে ইচ্ছে করে। তাই আমি আমরা কেটে নিয়ে লবণ মরিচের গুঁড়া দিয়ে আমার মেয়েদের সাথে খেয়ে নিয়েছি। তারপর চলে আসলাম রান্নার ঘরে প্রতিদিনের কাজে। আমি এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি, অন্য চুলায় আমি কচুর মুখি দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করছি। আর এই রান্নাটা সবাই পারে, তাই এখানে বলার কিছুই নাই, আমি কিছুই বলি নাই। আর এভাবে আমি কচুর মুখিটা রান্না করে নিয়েছি। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিব। কচুর মুখিতে ধনিয়া পাতা দিলে খুব ভালো লাগে খেতে। আমার হাজব্যান্ড চলে যাবে ওর দোকানে, এজন্য দুপুরে একটু তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি খেয়ে যাবে। বাকি রান্নাগুলো হয়নি, তাই আমি এখানে একটা ডিম ফুস করে দিয়েছি, আর হচ্ছে কচুর মুখি দিয়ে চিংড়ি দিয়ে খেয়ে যাবে। আমার হাজব্যান্ড খুবই ভালো মনের একজন মানুষ, যাই রান্না করি না কেন একটু ভালো হলেই তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি প্রথমে বলেছিলাম মেয়েদের একটা বাড়ি থাকা দরকার। আমার বাবা আমাকে একটা জায়গা দিয়েছে, আমি সেখানে বাড়ি করে নিয়েছি। আমার হাজব্যান্ড আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে সুন্দর একটি বাড়ি করে দিয়েছেন। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করি, এমন একটা ভালো মানুষ আমার জীবনে আছে, যে সব সময় আমাকে সাপোর্ট করে, আমাকে ভালোবাসে
এবং আমার কথাগুলো সে রাখার চেষ্টা করে। আপনার একটা মেয়ের জীবনে দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো হাজব্যান্ড, যে মানুষটা তাকে সারাটা জীবন আগলে রাখবে, তার কথাগুলোর দাম দিবে, তার কথাগুলোর বিশ্বাস করবে, তাকে ভালোবাসবে, তাকে যত্ন করে আগলে রাখবে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে মানুষটা আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, যেন এই মানুষটা সারা জীবন এভাবেই আমার পাশে থাকতে পারে। মেয়েদের সারাক্ষণই কাজ করতে হয়। রান্না শেষ করে আমি এখন মরিচগুলো বেছে নিচ্ছি। আমার বাসায় টিস্যু ছিল না, তাই আমি একটা ফেডের পাতা ছিঁড়ে বক্সের মধ্যে রেখে তারপর মরিচগুলো বেছে নিচ্ছি। এভাবে মরিচ রেখে দিলে অনেক দিন ভালো থাকে। আজকে তো অনেক কথা হয়ে গেল আপনাদের সাথে বলা। আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমরা সবাই এখানে কাজ করি, সবাই সবাইকে ভালোবাসবেন। এটা আমাদের ভালোবাসার জায়গা। আমরা সবাই কিন্তু কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি কাজ করার জন্য। তাই সবাই সবাইকে ভালোবাসবেন, সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তাহলেই তো আমাদের মনের আশাটা পূরণ হবে ইনশাআল্লাহ। তারপর বলেন সবার কি অবস্থা? অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আরও একদিন দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করতে কিন্তু আমার খুবই ভালো লাগে।